আসসালামু আলাইকুম গাইজ, আজকে কুমড়োর বড়ি দিয়ে মাছ ঝোল করে দেখাবো। তো চলুন রান্নায় চলে যাই। রান্নার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে লবণ, হলুদ, মরিচ মাখানো মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভালো করে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে বড়িটা ভেজে নেব। বড়িটা সুন্দর করে ভেজে নিব আমি। বড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আর একটু সামান্য রসুন বাটা। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। হালকা পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন দিচ্ছি হলুদের গুঁড়া। সমস্ত মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে এসেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে চলে এসেছি। মাছটা দিয়ে দিচ্ছি।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নেব। কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিচ্ছি। তো গাইস, আমি আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। আমার রান্না শেষের দিকে, জলটা শুকিয়ে এসেছে, বড়িটাও সিদ্ধ হয়ে গেছে। তো গাইস, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। পরিবেশন করে নিয়েছি আমি। তো গাইস, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিও পর্যন্তই।